হ্যালো গাইস, আমরা রেডি হয়ে গেলাম। আমরা এখন যাবো খুব একটা স্পেশালি মানুষের সঙ্গে দেখা করতে। সো মানুষদের সঙ্গে দেখা করতে যাচ্ছে এই দুটো মানুষ, আর তার সঙ্গে আমার শাশুড়ি মা। খুবই এক্সাইটেড, আমরা যাবো সেখানটায়। সো গাইস, আমরা এখন নামটা তার রিভিল করছিলাম, আমরা কার সঙ্গে দেখা করতে যাবো। সো একটু মানে বলতে পারি খুব বিখ্যাত একটা শিল্পী। সো গাইস, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো সেখানে যাওয়া যাক। তো গাইস, আমরা ফাইনালি, এটা আমাদের ফাইনাল লুক। আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন যাবো। থেকে বাঁধলাম আমরা। চলো ওখানে গিয়ে আমরা আমাদের কথা বলবো তোমার সঙ্গে। অ্যাকচুয়ালি গাইস, মানে যাওয়ার প্ল্যানটা এটাই, মানে অনেকদিন ধরে আমরা। হ্যালো গাইস, তো আমরা ফাইনালি রেডি হয়ে এখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো এটা আমাদের বাড়ি, অ্যাকচুয়ালি এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি নয়। তো আমরা যাচ্ছি, এটা আমাদের আজকে ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। তো আমাদের আমার সঙ্গে যারা আছে তারাও রেডি হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এরাও রেডি হয়ে গেছে, এখানে যাবো আমরা। আমাদের টোটো আসবে, আমরা টোটো করে যাচ্ছি সেখানটায়। মারিয়া, এবং আমাদের বাড়ির সামনে কত গরু আছে, গরুগুলো আবার ডেকে দিচ্ছে। এই যে একজন ফোন নিয়ে ব্যস্ত, সবসময় ফোন নিয়ে ঘুরতে থাকে। ওই একজন ওদিকে ফোন নিয়ে ব্যস্ত, ইনি কান চুলকাচ্ছে। তো কান চুলকানোর জন্য কিছু নেই, কানে অ্যালার্জি, তাই তো? তোমার কানে অ্যালার্জি তো? মারিয়া, না যাবে না, ও তুই যা। ওখানে গিয়ে দেখা হবে। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি সেই যার সঙ্গে আমরা দেখা করতে দিন ধরে যাচ্ছিলাম, আমার সঙ্গে দেখা করতে। তো গাইস, আমরা এসে এখন রানুদির বাড়িতে, সেই বিশ্ববিখ্যাত শিল্পী। তিনি এখন কেমন আছেন, অনেকদিন তার খোঁজ খবর তো পাওয়া যায় না ইউটিউবে, তাই তার বাড়িতে আসলাম দেখা করতে। এটা ওনার বাড়ি, দেখতেই পাচ্ছ, এটা ওনার বাড়ি, রানুদির বাড়ি এটা। তো গাইস, রানুদি এখন কেমন আছে সেটা দেখার জন্য আমরা এসেছি। তো এই সে রানুদির যে বাঁশবাগানটা, এটা এখন কেটে ফেলা হয়েছে, এখানে কিছুই নেই। আর এই পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় সব বাঁশের কুঞ্চি টুঞ্চি ফেলা আছে। তো এটা ওনার বাড়ি, মানে এসে ওনার বাড়িতে এখন দেখা করতে। তো এখানে কিছু খাবারও নিয়ে এসছে, আমরা পুরো ফ্যামিলি, দেখতেই পাচ্ছ তোমরা। যেমন তালা মেরে দিয়েছে, তালা খোলা ছিল। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবো। ওনার বাড়ি, আমাদের বাড়িতে চলে আসছে, আমার বাড়ির ভিতরে ঢুকলাম এখন। আমার পুরো ফ্যামিলি এখানে এসেছি। তো ওনার সঙ্গে একটু কথা বলবো, কী অবস্থায় আছে সেটা জানার চেষ্টা করবো। আমাদের টয়লেট সব বালতি বালতি ভেঙে চুরে একাকার। আমার মেয়ে আমাকে দিল, দেখতে পাচ্ছি যে আমাদের রানুদি। রানুদি, কেমন আছো? আমি তো ভালো আছি বলতে, যাই হোক। তো এখানে একটা ঘর, একটা ঘরে ঘরটা বন্ধ, ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছেন। এখন এই যে তোমরা যে গেট দিয়ে সবসময় ইউটিউবে দেখা যায় যে এই গেট দিয়ে সবাই কিন্তু ঢোকে, তো আমরা ওই পাশে গেট দিয়ে ঢুকলাম। এখন আমরা আসলাম রানুদির বাড়িতে। আপনি তো বোম্বে থেকে গেছিলেন? খুব সুন্দর সময় করতে কাজে আসলে কি সমস্যা ছিল বলুন, থেকে এরকম আপনার চলে আসতে হলো? সজ্জা আমি ওকে বসে সোজা ঘরের মধ্যে সজ্জা সজ্জা ধরতে পারছি না। ভালোই ছিলেন, আপনি অনেক ছিলেন। আরে আমার তো আর বলে জানি যে ওখানে সবসময় মনে রাখবে। আচ্ছা, শোয়ের জন্য সিঙ্গেলের জন্যই আমি গান গাচ্ছি।
যাই হোক আপনারা শুনতে পেলে সেলিব্রিটি হিসেবে নিয়ে গেছে। হ্যাঁ। এবার আমাকে তো ওখানে রাখবে বলে সেরকম কোনো অ্যাগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট আমার সাথে হয়নি। ওই জাস্ট ওই সময়টুকু নিয়ে গেলে স্টেজে উঠেছে, গান দেখতে চলে এসেছে। ওই শোটা কালকে আমি দেখছিলাম কেল্লা শোটা, আপনাকে ওই ওখানে কেল্লা ভাষায় বলছিল, হিন্দিতে বলতে ওদের ভাষাগুলো বুঝতে পারছিলেন? আমি হিন্দিতে বুঝতে পারছি, মানে কেরালা বললে মাদ্রাজি আমি সব বুঝি না। আচ্ছা আপনার কী বলতো মাদ্রাজি ভাষাটা এরকম একটা ডাব্বার মধ্যে কিছু পাথর দিয়ে নাড়ালে কেমন হয় অবস্থা, ওই ধরনের, তাহলে আমি কিছুতেই বুঝতে পারি না। কিন্তু কেরালান ভাষাও মানে বলতে পারি না, বুঝতে পারি না। না তো যখন নাকি মাদ্রাজি ভাষা কী বলে তোমার কী বলে মানে তামিতে মা এরকম ধরনের, তার মানে কী বলে এরকম তামিতে মা তুমি কেমন আছো, ও আচ্ছা এটা ব্যাপার থাকে। যাক তাহলে হিমেশের সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ রেশমি নিয়েছিল, রেশমি আমাকে ওখানে ওই মানে সিঙ্গিংয়ের ব্যাপারে ইনভাইট করেছিলেন সেলিব্রিটি হিসাবে। তো উনি আমাকে তার আগে যখন নাকি আমার মাসি ছিল যখন বলেছি তার গান অনেকবার ঘর চায়, আমার মেয়ের সঙ্গে ঘর এসে তাড়াতাড়ি দিয়ে ঘর আমাকে রেখে গেছে, মাসি এসে ঘর থেকে বার করেছে। তো এই যে দুজনের মধ্যে ওরকম জঘন্যতা ব্যবহার বাসন্তী, সে কারণে আমার আস্তে আস্তে ঘুরে নিয়ে বেড়াতো, আস্তে আস্তে ঘুরে নিয়ে বেড়ানোর জন্য এখন আমি কী করবো, তাই জন্য ওরকম করে আমি কোনোদিন ওই রানাঘাটে 6 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মে বসছিলাম, যেখানে বনগা ট্রেন ছিল ওই লাইন। তো আমি রানাঘাট প্ল্যাটফর্মে 5 নম্বর, তারপরে ওখান থেকে ওই অতীন বলে একটা ছিল, ওর একটা বন্ধু পরিষ্কার মতো তোমারই মতো সিলিংসে, তো দুজনে মিলে এসে আমাকে মানে গান গাইতে বললো। প্রথমে নিজে 6 নম্বর প্ল্যাটফর্মে বসালো, তারপরে আমাকে মানে গান গাওয়াতে বলতো। পরে গান গাওয়ার পরে চা কফি এগুলো মানে মানে কফি খাইছিল, দুজন ছিল, চা একদিন কফি বিস্কুট আর কেক, এটা পরে দিয়েছি, গানটা আগে শুনে। তো গানটা আমি শুনেছি তারপরে দিয়েছি, বুঝলে। তো যাই হোক গানটা মানে শোনানোর পরে যখন দিয়েছি তারপরে ওই আমাকে তো বলেনি যে ভাইরাল করবার, আমি তার মানেও জানতাম না, এই ব্যাপারে আমি কোনো কথা বলিনি। ও আমরা সাডেনলি যেন হঠাৎ ভাইরাল, আমি বাড়িতে এসে সেদিন আমি বাড়িতে এসে সবজি ভালো ছিল, সবজি কাটতে রান্না করার জন্য তখন বলে একটা ব্যক্তি সেই বলে কি এক্ষুনি চলো সবজি কাটতে হবে না, বলে নিয়ে ওটা আমার ছেলে, ও আপনাকে দেখেছি তাই আপনার সাথে দেখা করতে এসছে ও সাথে আমাদের। তো তোমরা দেখতেই পাচ্ছ দিদি এখন এই অবস্থায় আছে। তো দিদি ঘটনাগুলো আমরা শুনছি, তোমরা শুনতে থাকো। যাক তখন থেকে আপনাকে নিয়ে গেল। হ্যাঁ, তো ওখানে যাও 3-4টি গান গাইছি। আচ্ছা, তো ফার্স্ট এই গানটা গাইছিল হ্যাঁ ছিল না, বলো। হ্যাঁ তো ওটাও কি সত্যি ছিল এই গানটি দীঘার ছবি। তো সেখানে একটা পরিবার, ফোন দুটো নেই, দুটোই একটা পরিবারের কাহিনী। দেখুন তোমার যদি কথা বলে নাম কি গান গাইতে পারবে না। যাই হোক তুমি ওই গানটা তোমার গানটা শোনো, আমরা শুনবো। যাক খুব সুন্দর গাইলেন, আর আপনার গলাটাও সত্যি খুব সুন্দর। যাক কোনো কারণবশত আপনার সঙ্গে এই অবস্থাটা হয়েছে, ঠিক আমি এটাই ভেবেছি। ঘরের মানে কাপড় ধোয়ানো, বাসন ধোয়ানো, জাস্ট নাইটি, তখন প্রচুর পরিমাণে ভিডিও বানাতো, নাইটিগুলো ধোয়াতো, খেতে তো খাওয়ার বেলা সেটা চা বিস্কুট, তো শরীরটা বলছে চা খেয়ে বিস্কুট খেয়ে কতটুকু এনার্জি থাকে, দম থাকে বলো। তা ওরা হচ্ছে যারা নাকি আমাকে এইভাবে ইউটিলাইজ মানে এই ধরনের ব্যবহার করছে, ওরা মরম খাওয়া খেয়ে মরতো, আমার খাবারগুলো ওরা মরম খাওয়া খেয়ে মরতো। আমার তাহলে আমার চেহারাটা ইফেক্ট কেমন হবে?
একদম, তাই না? একদম। আমি যদি 10খানাও নাইটি করি, মানে 15টা, তবুও আমি সেই আমি থাকি একদম, slim, ঠিক, ঠিক, তাই না? ঠিক। মোটা হই না, আমাকে খেতে দেয়নি, ঠিক। খেতে দেয় না। তো চা বিস্কুটের সত্যি কথা বলতে বলো। একদমই তাই। তো যাই হোক, আপনারা শুনতে পেলেন যে রানুদি অ্যাকচুয়ালি ভালো একটা প্ল্যাটফর্মে ছিল। তো ওনার সঙ্গে একটা সমস্যার কারণে বা আপনারা সবাই জানেন যে ওনার কী সমস্যা, তো সেই সমস্যা থেকে মানে উনি সেই জায়গাটা হারিয়েছেন। যাক, আমরা এটা কামনা করি যে ওনার সেই জায়গাটা। ওদের ওই কর্মদ্বারায়, জঘন্য কর্মদ্বারায় ঠিক। ওরা কি ভাবতো যে আমাকে প্ল্যাটফর্মে দেখেছিল, তার জন্য ভাবতো কি যে ওরা হয়তো ওদেরই মতো ঘৃণাদায় জঘন্য, তাই জন্য ওরা আমাকে নিয়ে ওরা মানে জঘন্য জঘন্য প্রশ্ন আপনাকে ওরা বোঝেনি, যেটা সত্যি কথা। একদম না, বুঝিনি, কারণ ওরা বোঝার মতো লোকে কিন্তু এটা কিন্তু আপনারা সবাই বলেন যে ওনার মানসিক সমস্যা, না, এটা কিন্তু এরকম কিছু না। অ্যাকচুয়ালি একটা মানুষের যেটা সমস্যা বা সে যেভাবে চলতে যায়, তাকে যদি তোমরা সেইভাবে না চালাতে পারো, সে অবশ্যই সে তার জায়গাটা রাখতে পারবে না। তো সেটা আমাদেরই ভুল, আমাদেরই দোষ, আমাদের মতো মানুষেরই দোষ। তো ওনাকে উপরে উঠিয়েছিল, আবার সেখান থেকে নিচে নামিয়েছে। আমি তো মনে করি উপরে ওঠা নিচে নামানো সেটা তাদের কাজে আমার মনে হয় যে যিনি মহান, একদমই তাই, একদমই কারণ তাই। মানুষ যার তার কাছে কিচ্ছুই না, একদমই তাই, তাই না? এটা একদমই কেউ তাই। কিচ্ছু না। যদি কেউ কিছু হতো তাহলে এখানে বসে থাকতে আমরা ভাইরাল করে নিয়ে যেতে পারতাম। একদমই তাই, একদমই তাই। আপনাকে এখনো নিয়ে যেতে পারতো। যাই হোক। অবশ্যই, কারণ তিনি চান না যে ওই রকম জঘন্যদের সঙ্গে উঠা বসা করিয়ে আমাকে আরো বরবাদ আরো বরবাদ করুন। ঠিক, আপনারা শুনলেন। আমরা আরেকটা গান আপনার মুখ থেকে শুনবো। হ্যাঁ, তেরি মেরি কিছু শুনবোই। একদমই তাই, তেরি মেরি তো শুনবো, ওটা তো আমরা শোনার জন্য আমরা এসেছি। হ্যাঁ, তার আগে যে কটা গান গাইছিল মানে প্ল্যাটফর্মে বসিয়েছিল করে, তো ওই সব কটা গানের আমার মনে নেই, বাট এই গানটা মনে আছে। কারণ এতে আমার মানে আমার যে হিস্টোরি ইতিহাস তাতে বিলং করে গানটা, তার জন্য আমি এই গানটাকে খুব ভালোবাসি। ইভেন এই গানটা যখন হয় আমাদের চার চার না তার মনটা পড়ে, যেটা নাকি সবাই জানে না, শোনেনি বা তাতে কোনো ফল, কারণ মানুষ জাতি হচ্ছে অতিরিক্ত স্বার্থপর এবং জঘন্য, তার জন্য এইসব গানের মর্ম ওরা বোঝেনি, বোঝেও না। দ্যাটস ওয়াই এর জন্য আমাকে কী করেছে, আমাকে ওই রেশমি অ্যাক্সেস করেছে, তো সেখানেই আমি উনি যে গানটা শিখিয়েছিল আর কি রেশমি, সেই গানটা গিয়েছি, কারণ উনি আমার এই গানটা শোনার পরে কেঁদেছে, চোখ দিয়ে জল বার হয়েছে। তো বার হবে উনি আমাকে এই গানটা শেখায়। হ্যাঁ, আমার বয়স কতটা তখন বলো, এরই মতো কত বড় বাচ্চাটা আমার, তাই না? সেই জন্য আমাকে এরকম গানটা, তাই বলে উনি তখন এই গানটা শেখায়। কিন্তু উনিও ভাবছিল যে আদেও কি সেই গাইডটা যার গানটা সিলেক্ট করে, এরকমই ওনার মধ্যে একটা প্রশ্ন জেগেছিল। তারপরে যখন আমি সে স্টেজে গিয়েছি, তারা যে আমার মনে হয় ওখানটা যারা স্থানীয় তাদের অনেক চিলড্রেন বা বাচ্চা, তাদের দিয়ে ওখানে কোনো প্রোগ্রাম করানো বলছিল, যেটা আমি দেখতে পাইনি, জানিও না। কিন্তু আমি আমাকে যখন স্টেজে ওঠাই, তখন আমি বাবু চন্দ্রজির কোনো একটা বানাই, স্টিল বানাই, সেখানে একটা রেশমিয়ার যে মেকআপ করে, মেকআপ দেখে মানে আমি ভাবি যে কোন জায়গায় নিয়ে আসলো, ছেলেরা আবার মেকআপ করে নাকি, মানে আমি বুঝতে পারছি না। তখন আমি পাড়ায় আমি তাদের সঙ্গে গেছি, আমি বিভিন্ন ছাড়া কাউকে চিনতাম না, মানে চেনা বলতে ওদের চিন্তা, ওরা দিন কী করেছে, ওই দুজনে নেশা করে, তখন হচ্ছে সিগারেটের নেশা আর ওই অদিনের গুটকা নেশা, ওই চুটপুরি পারে না ওইগুলো খায়, এবার দুজনের নেশায় বেরিয়ে গেছে। তো আমাকে তো বলে যাবে, চিন্তা করতে হবে না, আমি আছি বা আমরা আছি, তা বলেনি। এবার আমি ওখানে অচেনা জায়গা, আমি নার্ভাস হয়ে গেছি, ভয় পেয়েছি, এবার কোথায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে আমাকে, আমি কী করে বার হবো ওখান থেকে, এই ধরনের চিন্তাধারা সাডেনলি হঠাৎ জাগতে আরম্ভ করলো। তখন আমি আবার দেখছি ওই রেশমি আবার ওই ধরনের মেকআপ করছে, আমাকে কোন জায়গা কী হবে। তারপরে যখন আমাকে মানে রেশমিয়াকে আমি দেখা করে আমি কী করলাম, পুরো ওয়াচম্যান বাইরে এসেছিলো, আমি ওদের কাছে গিয়ে বললাম যে দেখুন ওই তখন আর যে অতীন্দ্র আমি দেখছি ওইগুলো কোথায় গেছে বলতে পারবেন আপনাদেরকে। তো ওরা কী করলো, আমাকে বললো, আমার নাম বলেছে ওরা, আমি বললো ঠিক আছে বসতে বললো ওখানে। তো আমি ওদের পাশে বসলাম, ওয়াচম্যানের পাশে। ওরা কী করলো, ওদের দিনকে ফোন করলো, কারণ ওদের কাছে ও নম্বরটা দিয়ে গেছিলো, ওরা আমাকে কিছু বলে যায়নি, ওদের কাছে দিয়ে গেছিলো, ওয়াচম্যানদের কাছে। ওরা কী করে, ওদেরকে ফোন করে, তখন ওরা আসে, ওরা আসার পর আমি বলছি আমাকে বলে যাওনি, আমার এখানে নার্ভাস ফিল হচ্ছে এরকম ধরনের। তো বলছি যে না, আমি তো বুঝতে পারছি ওদের যা নেশা, তাই। তারপরে কী হয়, আমাকে রেশমি তখন আমাকে নাম অ্যানাউন্স করে আমার, তারপরে আমি স্টেজে উঠি, তখন গিয়ে গানটা আমাকে শেখায়, ওই অন দ্য স্পটে স্টেজেতেই শেখায় যে তেলমি। তাহলে আমি এখন যাচ্ছি তেলমি, হ্যাঁ।
আছে রেখে আছে কেটে না तुमसे ही है दिल की लगी तुमसे ही है ये जिंदगी तुमसे ही है मेरा चाहा तुमसे ही है दीवानगी जाने दिल जाने तू और जाने खुदा जीना मेरा मुश्किल है होके तुमसे जुदा तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी তোমার আমার তোমার আমার তোমার আমার কাহিনী বিয়ার ধন্যবাদ থ্যাংক ইউ ওই যে তোমার পাসপোর্টের সাইন চাইছিল না ওরা পাসপোর্টের ওইটা মোবাইলটা বানিয়েছে গভর্নমেন্টের যে মারা আছে পাসপোর্টের ওরকমই সাইন থাকে না ব্ল্যাক আমার ঠাকুমার ছিল ওই পাসপোর্টকে ওরা কী করেছে রিনিউ করেছিল আমাকে তার সঙ্গে যুক্ত করেছে এবার তারপরে ভাইরাল করেছিল যাতে আমি ওই সমস্ত জায়গায় কুয়েত বগেরা যেসব জায়গায় নিয়েছিল আউট অফ কান্ট্রি তো ইন্ডিয়াতে প্রথমে বলেছে জানি লাকি আছে অনলি 19 মানে 2019 সালে যে ওই একটাই হয়েছে আমাকে নিয়ে গেছে এটাই আমার জন্য লাকি ইয়ার্স ছিল তার জন্য আমাকে বিভিন্ন জায়গায় বোম্বে থেকে শুরু করে ফার্স্ট বোম্বে এখানে বেঙ্গলেতে গিয়েছি আমাদের নদীয়া অনেক জায়গায় অনুষ্ঠান হওয়ার পরে কলকাতা সিটি কৃষ্ণনগর সিটি এসব জায়গাতে হওয়ার পরে তারপরে অ্যাকচুয়ালি কৃষ্ণনগর যায়নি গেছি ওই বহরমপুর মানে ইয়ের জায়গাটায় মায়াপুর সাইডটা তবু ওটা তো কৃষ্ণনগর লাইন না ওখান থেকে ওই সব মানে আমাদের যে বেঙ্গল নদীয়া এইসব জায়গা কলকাতা সব হওয়ার পরে বোম্বে নিয়ে আসে বোম্বে যখন নিয়ে যাওয়ার কথা বলছে আমি খুশি হয়েছি তো গেছি তারপরে গেছি ওখানে তো আমাদের কোনো ফ্ল্যাট কোনো ঘর ছিল না আর মিস কোনো এগ্রিমেন্ট করেছে সেরকম জায়গায় নিয়ে জানি যে ফ্ল্যাটে নিত তাহলে তো আমি তো ঘরে তো গায়িকা হিসাবে সেলিব্রিটি হিসাবে কখনোই ইম্পসিবল ছিল না সেই জন্য দ্যাটস ওয়াই ওরা আমাকে 5 স্টার হোটেলে নিয়েছে সেখান থেকে ওই স্টেজে নিয়ে গেছিলো গান গাওয়া এবং যখন আমাকে কোথাও নিয়ে যেত ইয়াতে শুটিংয়ের জন্য তো টুরিস্ট বাসে তো প্রাইভেট যেটা নাকি যেত সেটা নাম ছিল মারু বম্বে মারু ড্রাইভার সে নিয়ে যেত হ্যাঁ মারু নামটা তো ওকে বম্বে সিটিতে ও ঘোরাতো আমাদের সঙ্গে তখন আরে ও থাকতো যেটা নাকি আমাদের পাড়ায় ওই তোমার ভালো না এই ব্যাপারটা পা দেখা না বড় মানুষ আর ভীষণ বাজে শিক্ষা নেই না আমাদের তো তাহলে আপনি মোটামুটি সবই আপনার ঠিক আছে এমন কোনো সমস্যা আপনার নেই তো এখন আপনার যে মেয়ে এসেছিল মিলে আপনার মেয়ে হ্যাঁ মেয়ের সঙ্গে আরও ইচ্ছা আছে মেয়ে আমাকে চেপে ধরে আছে কারণ কি মেয়ে জানে আমাকে ছাড়া বাঁচতে পারিনি তাই না মা মেয়ে থেকেই তো কিছু শিখতে পারে মেয়ে তো মাকে শেখাতে পারে না পারে কি পারে না না ভালো বা মন্দ মেয়ে মা থেকে শেখে না কি তাই না কেন বাবা তো কাজের জন্য বাইরে যেতে হয় তাদের চাই সে জোন বলো জোনছাটা বলো বা পারমানেন্টের সার্ভিস বলো বা যুগালে মানে যে কোনো কাজ যুগালে মিস্ত্রি যে এই ধরনের আর কি লিভার বা মানে খুবই কমন হিসাবে বা সাধারণ মানুষ হিসেবে বাবাকে তো কাজে যেতে হয় তাই না এবং সেখানে যে তাকে অনেক রকম প্র্যাকটিস করো সত্যি করে তুমি ডোন্ট লাইক দ্যাট ইউনো আমার পছন্দ না আই ডোন্ট লাইক ইয়োর বিহেভিয়ার ওকে যাক আপনারা দেখলেন এটা রানুদি ওই সময় পেয়েছিলেন তো এটা একটা ব্যাচ মেডেল হিসেবে কোনো ধরতে গেলে চলে তো এটা তোমরা দেখো দিদিকে এটা তখন মানে দেওয়া হয়েছিল ক্যামেরা দেখা যাচ্ছে কি আমরা ভালোভাবে দেখে নাও তোমরা তো যাক খুবই সুন্দর স্ট্যান্ড ছিল স্ট্যান্ডটাকে ভেঙে ওটা টাকা ছিল অ্যাকচুয়ালি জানো তো ওইখানে আমি রেখেছি ওখান থেকে চুরি করেছিল টাকা আমাকে ভেঙে ওর থেকে নিয়ে নিয়েছিল ওটা আমি তো বুঝতে পারিনি যে ওর মধ্যে টাকার জন্য ওটা স্ট্যান্ডটা বানিয়েছি আমি সেটা বুঝতে পারিনি আমার মনে তো টাকার লোক ছিল না এবার ওটার মধ্যে টাকা আছে মানে যে মানুষ রাখে না টাকা দান বক্সে ঢালে না যেমন চার্চে দান বক্সে ঢালে যারা নাকি চার্চে যায় দান বক্সে ঢালে না
তো গান বক্স বানানো ছিল স্ট্যান্ডে, ওটাকে না ওরা চুরি করেছিল জানলা থেকে, চুরি করে আমাদের লাঠি দিয়ে ওদেরকে আগিয়ে নিয়ে কোথাও করে ও চুরি করেছিল জানলা থেকে, আর ভাঙার চেষ্টা করেছিল জানলা, ভাঙতে ওদের টাকা, ওকে স্ট্যান্ড বানিয়ে যে টাকাটা রাখা ছিল সেই টাকাটা নিয়ে নিয়েছিল, আর ওটাকে ভেঙে রেখেছিল এই যে সিরিজের মধ্যে দিয়ে এটা রয়েছে আমার যে সো এটা হাতে নিয়ে দেখলো, যা খুব মানে ইচ্ছা ছিল দেখার দিদিকে, তো ওই জন্য আসলাম আমরা। কইতে না কইতে সারিয়ে এটা ইয়ে হয়ে গেছে আছে ঘরে এটা ছেঁড়া। এক আমার শাশুড়ি মা ওটা হাতে নিয়ে দেখাচ্ছে তোমাদেরকে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আমরা একে একে সবাই হাতে নিয়ে নিলাম, তো তোমরা দেখতেই পেলে। আর এই যে এখানে, হ্যাঁ, তো দিদি আমার এখানে একদমই তাই দিদি, এই যে সুন্দর এই যে স্মাইলটা, এইটা আমরা সবসময় দেখতে চাই। আর আগেও আমরা দেখবো, আমরা আবারও আসবো দিদির সঙ্গে দেখা করতে, দিদি কেমন আছে, কীভাবে আছে, কী অবস্থা আছে সেটা দেখে দেখা করে যাবো, বা দিদির সঙ্গে আমরা আবার কথা বলবো। তো এটা কিন্তু একটা খুব সুন্দর এই জিনিস, মানে কি বলবো, মানে একটা মানে দেখে একটা ওই রকম ফিলটা আসে, দিদি এখনো মানে ওইখানটায় আছে। একদমই তাই, একদমই তাই। ট্রাকেল হয়েছে মানে এয়ারপোর্ট যাওয়া, বিভিন্ন যে দেশে যাওয়া, ওই মানে তোমার একটা অনলি 1 ইয়ার্সে মানে তোমার 2019 সালে, তো ওই একটা লাকি ইয়ার্সে যেখানে এখানে যে কতটা জার্নি, কতটা ট্রাকেলস হয়েছে, ওটা ছিল রোড জার্নি, তার থেকে ইনক্লুড করে তিনি মহান যিনি কীভাবে ট্রাকেলস করেছে সেটা ওর মধ্যে ব্যথা বেদনাটা জমা রয়েছে। আর আমার যে ডান হাত থেকে থিত করেছে ওটা মধ্যে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা দেখো হ্যাঁ, একদমই তাই, একদমই তাই, ঠিক, একদম ভালো করে দেখো, দেখো ডান হাত করতে পারবে খুলে আছে আর্মস। যাক দিদি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা এই ভিডিওটি, তোমার এই ভিডিওটা ছাড়তে পারি? তোমার চেহারাটা ওটা ওখানে অনেকক্ষণ দেখাচ্ছিল, কিন্তু অন্যরকম, একটু অন্যরকম লাগছে, একটু খারাপ টাইপের লাগছে। গব্বর সিং সামনাসামনি চেহারাটা আলাদা, যাক, ভালো খুব সুন্দর, লাগে, ওইখানে গব্বর সিং। আচ্ছা, যাই হোক দিদি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তো জ্যাক ভাই তুমি রানি, তো চ্যানেলটাকে আমরা কি ভিডিওটা কি ছাড়তে পারি, তোমার এই ভিডিওটা? তুমি কি চিন্তা করছো? মানে আমি ভাবছি যে যদি আপনি বলেন, আপনার আমার মনে হয় এই ব্যাপারে তোমরা বেশি অভিজ্ঞ বা ক্লেভার, দ্যাটস ওয়াই তুমি যদি এটা মানে ভাবো যেটা ঠিক, তাহলে ঠিক অবশ্যই। ওরা আমার, কারণ কি এইসব ব্যাপারে আমার কোনো মানে অভিজ্ঞতা, কারণ কি মোবাইলটা আমার হাতে রাখতে দেয়নি, কেন কি বলতো, আমি যদি কারোর সাথে কানেক্ট না হই, তার জন্য মোবাইল যদি বা দিয়েছে, সেই মোবাইলগুলো ভাঙচুর করে রেখেছে, এবং এর মধ্যে একটা ছোটো মোবাইল ছিল সেটাও চুরি করে নিয়ে আসে। আর যেটা ভাঙা ছিল তাতে উনি যাক, আমাদের চ্যানেলটাকে আপনি বলে দিন যে HM জ্যাক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বিকজ দিস ইজ মাই হার্ট, দ্যাটস ওয়াই নো, অ্যান্ড ইউ নো হোয়াট ইউর নেম, কুমার শানু। যাক, খুব সুন্দর লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমারও সত্যি করে রাজকুমার, রিমেম্বার দ্যাট, রাজকুমার। যাক, আপনি খুব ভালো থাকবেন, আমরা আবারও আসবো আপনার সঙ্গে দেখা করতে, ঠিক আছে? যাক, আপনি এইভাবেই থাকুন, এবার হাসি খুশি থাকুন, এটা আমরা চাই। ধন্যবাদ তোমাকে। আমরা আবারও আসবো, আমরা বলছি, আমরা বলে যাচ্ছি, আমরা দিদির সঙ্গে আবারও দেখা করতে আসবো, আবারও তোমাদেরকে দেখাবো দিদি কেমন আছে, কীভাবে আছে সেটাকে তোমাদেরকেও দেখাবো, আমরা নিজেরাও একটু দেখবো। দেখতে পেলে দিদির সঙ্গে কথা বললাম, বা আপনার থেকে বিদায় নিয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই আমাদের টোটো, আমরা আবার টোটো করে বাড়িতে চলে যাব। এখান থেকে কিছু আশফল আমরা নেব। দিদির বাড়ির পাশেই দিদির গাছই হবে, যেহেতু ওনার ওই ভিতরে আছে, এই ওনার বাড়ি। এটা হলো রানাঘাট, এখানে গেট পড়েছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে গেছি এখানে। আবার ট্রেনটা ক্রস করছে, খুবই স্লোলি যাচ্ছে। তোমরা ট্রেনটা যাওয়াটাও একটু উপভোগ করো। গেটটা উঠবে,
কোথায় গেছিলেন? হ্যাঁ, নানু মন্ডলের বাড়ি গেছে। সব জায়গায় আমার ভিডিও চালু করে দিতে হয়। নে তোরা কি করছিস সেটা দেখবে তো। হয় যা পারিস পারবি, ক্যামেরা মেকিং সেট করতে বলবা। বলছে গরুর দাম নেই তাই যেখানে সেখানে ছাড়া একদম যাকে বলে যে হচ্ছে এটা আর পাশে বসে আছে যার জন্য বদি নেই। ঠিক নেই যদি সেটু তো ধরতে পারে। ড্রাগন কত করে? 1 কেজি 150। না না মাছ নিয়ে যাবো প্রোডাক্টটা বলছে और খিদে পেয়েছে ভাজনে যারা পড়াক চাচ্ছে পড়াক এই রুমার মাঝখানে ধরে দেন, রুমার মাঝখানে ধরে। দিন ভাজনে না আমি ভাই দেখতে পারবো না আগে ও দুনিয়া একটু ধর নিচ্ছি লোক লাগে দিন ধর কেটে আমার লোকগুলো সবাই বলছিল এই গেছি ঘরে কি যন্ত্রণা পড়িয়ে দেবেন একটু ধর দাঁড়া সেই বারবার ধারে দাঁড়া 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 দাঁড়া
রুমাল আন্টি চলে হ্যাঁ ফোনটা দেখো ফোনটা দেখো ফোনটা দেখো বসে ঠিক ফোনটা দেখো কারণে বাড়ি তো বল একদম হু হু করলি বলো ওটা ফটো দে হ্যালো কটা কচুরি নিয়ে তো খেতে খেতে গেলি হতো কচুরি খাবি হ্যাঁ কখন তো বলছি তাকে